তহসিল পুরুলিয়া। महाराज मूर्ति धार्मिक मानुष सकले करছে গুরু নাম হরিনাম ভজন কীর্তন করছে ধর্ম আলোচনা তাই তোমার ওই জীবাত্মা আসছে না মহারাজ তাও তো আমি জানি না চিত্রগুপ্ত ওরে ওরে বুধবার যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো যেখানে এই তোমার ওই জীবাত্মা নিয়ে এসো ঠিক আছে মহারাজ আপনার দেশের রাজ্য
আমি এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যেখান থেকে এই জমানো জীবাত্মা নিয়ে আসে। দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমরা পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মোহময়ে পড়ে আমরা কি কর্ম করতে চলেছি তাও দিকে আমরা যেন দেশবন্ধু সমস্ত দুধগণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে, আর এদিকে ভবের কিছু মানব ভবনীনা করার জন্য আগমন করছে। আমি যাব না পুরুলিয়া, তুই মিষ্টি বলে খাওয়ালি গুলি গুজারে, বড় বড় গুলো গুজারে, তোর সঙ্গে যাব নাই পুরুলিয়া। এগো পাত্তা খাবে আলু দেবে, কি করলে ভাই তোকে করতে হবে ফোনপে, এগো পাত্তা খাবে আলু দেবে, তোকে করতে হবে ফোনপে, তোকে নাই জানি কোনটা ভাই এগো, তোকে নাই জানি এতই উত্তম কুড়িয়ারে, তোর ফোনে যাব নাই পুরুলিয়া। আরে
দিবরে খাওয়াই করে গুয়ারে দর্শনে যাব তাই
अरे अरे साथी তোমরা গৃহে চলে যাও আমার বন্ধু আসছে আমি তার সাথে কিছুক্ষণ কথা বলবো তোমরা গৃহে না গেলে তোমাদের মা বাবা খোঁজাখুঁজি করবে ঠিক আছে সাথী তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি সাথী তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি তুই আমার সর্বদল তুই আমার কানের দোল তুই আমার হাতের বালা রে তুই যে আমার গোলার মালা তুই তোরে লাগরে লাগা যাবি আমার চলে গেলে আর পাবি রে আমার চলে গেলে আর পাবি আমার চলে গেলে আর পাবি বন্ধু তোমার আজকে আসতে কেন এত দেরি হলো বন্ধু শোনো সাথী আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল বন্ধু আমার মনে হয় কি জানো আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো বদলে তাদের কি গাহুদাদা ভাগবতার মত ভালো বদলে তাদের কি গাহুদাদা খনিকে ভুলে বিরহয় মন থেকে তারে কি গো মুছে তারে কি গো ভুলে ভাগবতার মতো ভালো বসলে তারা কি গো ভুলে বন্ধু তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো কোনোদিন ভুলে যাবে না তো বন্ধু না সাথী না তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো এই জীবন আমি তোমাকে দিলাম গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের তুমি যে আমার প্রিয় তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আমি বনমালী
করি তাই আমি বনমালী তুমি কুসুম করি গাথিবগ বনাব দুজনাই মিলিয়ে গহব তোমার প্রেম অহমান দুটাই মামা গাথিবগ বনাব দুজনাই মিলিয়ে আজ আমাদের কতদিন পর দেখা হলো তাই তো না বন্ধু আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা করি হ্যাঁ সাথী ভাই তুমি ঠিকই বলেছ চলো চলো আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে আর এদিকে এই যুবকের প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে তুমি বিনবদে এখানে ও মনের পাখি দেহমায়া বলা কোথায় যায় তুমি বিনবদে এখানে অদিন বন্ধু রে তুমি বিনবদে ভাগ্যের কি বিড়ম্বনা না করি আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আজ কয়েক দিন ধরে আমরা কিছুই খেতে পাইনি না তাই বলুন আমরা মরি আমরা এখন কি করি না মরি আমরা এখন কি করি Stop!
তুমি কেমন আমরা বলি ওই ধরে চেয়ে দেখো ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে যেমন আমরা বলি আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই ধরে কোন গ্রাম পাই কিনা। হ্যাঁ তাই চলো স্বামী আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি বলছি গো কে তোমরা বৃক্ষের ছায় দুজন বসে আছো আমরা কে পথ বলি দাও না গো আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি তাই বলে দাও না গো আমরা দূরে কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? কে কে তোমরা তোমরাকে তো আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে খোকা তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না। না তোমরা তো আমি চিনতে পারছি না তোমরা আমাদের কাছে বাধা দিও না তোমরা ঘর থেকে চলে যাও। বাবা তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা তাই তুই চলে যাওয়ার কথা বলিস না রে বাবা তুই চলে যাওয়ার কথা বলিস না। ওরে বাবা তুই কেন আমরা কি মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা চল না বাবা আমাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল আজ আমরা 7 দিন ধরে কিছুই খেতে পাইনি রে ক্ষুধায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায় তাই চল না বাবা আমাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। হ্যাঁ বাবা তুই কেন কথা বলছি না বাবা? একবার মা বলে ডাক না রে খোকা আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা একবার মা বলে ডাক। ও বুঝেছি তুই আমার উপর রাগ করেছি বাবা আমি যে তোকে কিছুই বলিনি বাবা চল না বাবা আমাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। এই নিষ্ঠুর বিধাতা হে দয়াল হরি আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর আজ নিজের পেটের ছেলে নিজের মা বাবাকে চিনতে পারছে না দয়াময় তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর কেন কেন কেন? পাখি জানা দিয়া দয়া মাদের মানব জানা দিয়া পাখি জানা দিয়া দয়া। ওরে বাবা তোকে যাবে 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি আর তুই নিজের মাকে চিনতে পারছি না রে খোকা তুই নিজের মাকে চিনতে পারছি না বাবা। ওগো ওগো বাবা ছিলা ওগো আমার মা বোনেরা তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী তুমি কেমন ব্রাহ্মণী ওদের দোষ নই ব্রাহ্মণী এ তো আমাদের কপালে লেখা ছিল
এরা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে ব্রাহ্মণী। শোনো ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, তুমি নয়নের জল মুছে ফেলো, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর তুমি সামান্য গরিবের ছেলে না সাথী না। তুমি আমাকে বিশ্বাস করো সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। আরে লম্পট, তোমার জন্য আমি নিজের স্বামীকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আর তুমি আমাকে ধোঁকা দিলে, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি চলে যাচ্ছি। আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা দুজন কাঁদতে কাঁদতে পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে। ভিক্ষা ভগবাসী আমরা সাথী ভিক্ষা
আমাকে খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও না স্বামী। একটু দাও, দাও বলি, এক্ষুনি আমি তোমাকে জল এনে দিচ্ছি, তুমি একটু দাও। ওগো ওগো বাবা সিরাজ, কারো কাছে জল আছে? একটু জল দাও না, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা লেগেছে। ওগো স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায়, আমি কলমে নাই পানি আমার পরাণে এই কি দেখা দিলি রে কলমে এবং তার পুত্র বিরহ বেদনা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে ভোমের হাট লেগেছে, তাই ভোমের হাটের সমস্ত হাটুয়ারা গোড়া বাজারের হাটের দিকে আগমন করছে। বাবু ঘুমা ঘুমা রে তোর মাঝে দিবের
সঠিক আছে আমাকে আজ কিনে দিতে হবে। বাবা বাবা দেখছে বউটা কি বলছে, ঈশানী বলছে আমাদের আমাদের হাতে খাসি মাংস ঠিক আছে আমাকে কিনে দিতে হবে। জানো কি করেছে, ঘরে থেকে আমার মস্ত বড় মুরগা সারা ছিল, ঈশানী গাই কাজে মারিয়ে দিয়েছে, আমাকে তো দেই নাই। আমার বুড়া বুড়ি মায়ের বাপ গিলা কতটুকু নাই দেই, বাবুর বাপ দিয়েছিল আমার গিলা জানো না, সকালে গালি বাখান করেছে। বাবা বাবা বুড়া বুড়ি গিলা ঘাড় গিলা দিলে তোকে গালি বাখান করবে, নাহলে কি তোকে চুপ খাবে নাকি? অত সব জানি নাই, কিনে দিবে না বলো, আমার ঘরে যায় তোমার কামার খাবো। বাবা বাবা তোর বেড়ে গেছে গো, একটু শিখাই লিখাম একটু দাঁড়া সাইড। বাবা রে খাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা বাবা আমি কি জীবনে কবো নাই খাই নাকি রে? সেদিন গোবিন্দপুরে পাহাড় মাত্র ঘরে কাটিয়েছিল, 700 টাকা করে দিল, আর তোর আমাদের দামটা বাড়িয়ে গেল। এ বাবু ওটা বড় কেন বিদেশি খাসি, এটা আমার ঘরে দেশি খাসি বটে, ওই জন্য 800 টাকা দাম। বাবুর বাপ তাহলে কি রে খাতে আমার মনটা কেমন লোক লোক আছে ভাবলো। 50 টাকা বাজার পারলে আমার চুয়ান খাওয়া হবে, কারণ থাক। এ বাবু 750 টাকা দিব, 1 কিলো দেশে গেলে দাঁড়িয়ে মারিস না। আর যদি বউটার থেকে ভালো অর্জন করেছিস রে, এমন চড়াই দিব না মাসের পথে বুঝে যাবি। এই পৃথিবী নাই বুঝলি, দিল্লিবার মালিক নেই, আমার খদ্দের অভাব নাই। বাবুর বাপ তাহলে কি আমরা দেখছি। বাবু 1 কিলো দিয়ে বুঝলি না দিদি, ইয়ার ফুল মারা গেলে কেমন দেখাতে নাই নিব, আইনে দিলে টিভিটা সুজা ভাই। বাবু তোর কেনা কত কিলো রে? 50 টাকা কিলো। বাবু আগে সপ্তাহে তোর থেকে কেনা কিনেছিলি, তোর কেনা কিলো 50 ছিল, এবারে তোর কেনা 50 হ্যাঁ রে, ঘরে যাই তোর কেনা ঘুরে দিব। অমন বলিস না বাবা, দেখছে না মা মহিলা সবাই হাসছে, লিবি তলে নানা সবাই কিনে নিয়ে চলে যাবে। বাবু 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেয় না। অত ঠিকই আছে, লেবুর ওপর দিলে বাস। বাবুর বাপ রাম 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 মারি ভাইয়া ভাটিয়ার বাড়ির সঙ্গে তাই গল্প করছে। এদিকে শোন, এদিকে শুনে নয় লোকের বসি এসেছে, এদিকে আই, এদিকে শুনে দেখে নয় কোন দিকে ঢুকছি, কমিটি মারিয়ে মনে হচ্ছে এদিকে আই। শুনে নয় যদি 2 লক্ষ দুটো বড় আমাদের না ফুল কিনে দিও না গো, তত তোমাকে ঘরে যায় দুটো গরম গরম চুমা দিয়ে দেবো। বাবা বাবা এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিলিস। কামানিয়া সকাল সন্ধ্যা যখন মদ কিনছ তখন প্লাস্টিকের ঘরে দিন খাই না কিছু নাকি কিনে দিবে নাই বলো? অত দিব আমার ছেলে বলে ছেলে নেই, আমার বন্ধুটা আসছে বুঝলিস, কোন কোম্পানি চাকরি করে, ওখানে ভাড়ে 50 টাকা খাই নিব, আমি 50 টাকাটাও বাঁচাবো, তুই আরামসে না ফুলটা বাঁচতে বুঝলি রে। এরা হিটিং দিবি হচ্ছে রে, এরা তোকে বলছি বাবু। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा तोल दिए दे दिया। তুই আমাকে কি বলছিস বাবু? না করো বলি না, বলছি ভালো আছে না? আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। বাবা বাবা বারে ফাইন, ভেরি থ্যাংক ইউ রে সালা। বলছি পয়সা দিয়েছিল না? জানিস আমি কেমতি কেমতি রে, আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। বাবা বাবা বারে ভিআইপি অফ ইন্ডিয়া রে সালা। লোকের রাস্তা ঠেকা মেরি কুড়াই খাস, লোককে দিলে রুবা মাগে খাস, আর সালা বলে ভিআইপি। লজ্জা আমি নেই বুঝলি, তুই মদ খাবি না? আয় আয় কত খাবি, আহি আয়। বলছে গো চুয়ান আছে না? বাবুরে আছে। বলছে গো কত গেলাস? বাবুরে নাই জানি 10 টাকা গেলাস। ওটা তো জানি। বলছি আমরা যে গোবিন্দপুরে মেলা বটে, চাকরিটা ফিরে দিবি না? দিব, তো পয়সা টাকাই লাগবে। তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমরাকে দেখে বলছি না আমরা গ্রেসকে দেখে বলছি? তোর মন জ্বালান লাগছে, যেমন তোকে কাঁকড়া বিছাই বিধে দিয়েছে। শুনে তুই তোর ফুটানি, তুই তোর কাপড়ের খুঁটে গা খেয়ে রাখো বুঝলি। রাখো তোর ফুটানি, খাওয়া বসাতনি, রাখো তোর ফুটানি, খাওয়া বসাতনি, যেমন খাঁকড়া বিছাই বিধে দিয়েছে। উঠা তোর শাড়ি খাঁকড়াই কোথায় বিছেছে, বলি উঠা তোর শাড়ি
ঠাকরাই কোথায় বিঁধেছে বাবুর বাপ বাড়ি ভাইয়া ভাটিয়াল বাড়ির সঙ্গে ভাই গানা গাইছে ঠাকুরাই কোথায় মিঠেছে আর আমাকে যখন আগর মাসে ধান কাটতে চাইছিলি তাই ধান কাটাইছিল হাতটা তোকে অসুবিধা ছিল কোন দিন ঢুকছি বাড়ি ভাইয়া তোরা যদি কামার খাবো বুঝলিস তোর একদিন কামার একদিন শুনে নেই বেশি কেড়ি করে দেখাছি না যতদিন শিবা দুর্গা ততদিন মদার মুর্গা স্বর্গমর তো পাতাল আর এই গোবিন্দপুরে আছে আমার মতন কত মাতাল একদম কেড়িগিরি দেখাবে নাই না এমন চলা যাবো না ভোল্ট ঢিলাই দিব এই জন্য সবাই বলে যে ভাটিয়ালের মায়া আসছে আর মাতালের মায়া কাঁদছে শোন তোর আমার সঙ্গে থাকবার আছে না নাই যদি থাকবি তো থাক আর যদি ডিভোর্স দিবি তো আজ এই দিয়ে এইখানে আমার কন্যার অভাব নাই এখানে 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেশার পড়ো চালাবি পেশার পড়ো আর গাড়া ঢুকে যায় মরো ওটা আমি বুঝলি বুঝলি আর আমার থাক সাইড তুত কটাই দিয়ে দেবো বুঝলি বুঝে যাবি মাসের কদিন বটে এগো জলদি তো বাবা বহুত রাগাচ্ছে না বাবু তোর হাত নিয়ে লাগছি বলছে এগো পাঁচে এই বাংটার জলটা মেশাচ্ছিস না বাবু এটা আমার বিসলারি ওয়াটার মেশাচ্ছে বাবা বাবা বারে ভাটিয়ালের বিসলারি ওয়াটার রে এদের কোনো বিশ্বাস নাই বাবা আমাকে মন্ত্র ধরে তোকে পবিত্র করে নিতে হবে না তাহলে পয়সা দিব না বুঝলি আর আমাদের ও গ্রাম লক্ষণ পরিবর্তন সীতাপতি সুন্দরম তৎপত্য কোনাময় রাজেন্দ্র সত্য সনাতন বামে বিদানকে জবা পুলিত্তমার বিতঙ্গ উত্তমা ক্যান্সার ব্যাকটেরিয়া জমি বাড়ি টাকা পয়সা তোমার দুঃখা হাত দুঃখা মাথা দুঃখা করোনা মরোনা সব দূরে যাবি বাবা জনসালামতকে করে ঘির তার ধৈর্য যা ঘর গোষ্ঠীর ঋণ আমার কালী অনেকদিন পরে দেখা পালি মা ভাগো চিন্তা ভাবনা করিস না মা সর খুললে মনে আমাদের পেটে আই মা কালী সালা কি ঝাঁঝালো মালবে একে ঢোকে নেশা লাগিয়ে গেল এদিকে ভালো রাত সঙ্গ হলো তাই সমস্ত হাতুয়ারা ঘরের দিকে গমন করেছে চাকরি করে না দিদি আমাদের মনে হয় কি চাকরি করে তোকে বলে দিবি এমন বলে দিব কাকু বলিস না তাহলে আমাদের পেস্টিংটা পাঞ্চার হয়ে যাবে নাই বলবো দিদি বাড়ি করে বলছি বন্ধ আমাদের মনে হয় কি চাকরি করে এমন শুনেলে আমাদের মনে হয় না লটারি হিসাবে চাকরি করে এ মায়া এত বড় চাকরি করে হ্যাঁ দিদি নাক ফুল কিনলি ঘাসি মাংস কিনে দিল একটা গান বন্ধ নাচে নাচে ঘর থেকে যাবো হলো ঠিকই বলেছিস শোন তবে বলছে শোন আহা দেখো এনে সামনে কাজতি সবসে লাগাতি দেখো এনে সামনে কাজতি सबसे लगा दो प्रीति कहीं लगे दियाना मर जाबो सदी तर बिना रे कहीं लगे दियाना मर जाबो सदी तर बिना रे हमारे कॉलेज
আমার বোতলটা নিয়ে পলালিস টানা চালা ঘর ছেড়ে তোর বসের ভূত নাচাবো কি বাবা যমরাজ নাকি হে এ বাবা জাম এগুলো নাই মরে বাবা মরার পরে যা পারবি করবি যদি আগে কোনো করেছিস না এমন গোটাই দেবো মাসের কদিন বুঝিয়ে যাবি চালা দরা করাছে চালা মাথায় যমরাজ আসছে পেনটা ঘুরে এমন বহল বল করব না মানুষ তার ঘর চলে যাবো যাই বাবা রাম 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 একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে মহারাজ তাই হবে ওরে ওরে দুধবর তোমরা কে জমালো জীবাত্মা নিয়ে এসো মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলেন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে ওরে ওরে দুধগণ এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে পরবর্তী আঘাত করা চিত্রগুপ্ত আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত এই মাতাল মর্তভাবে কি পাপ করেছিল মহারাজ এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী সন্তান নিজের পরিবারের কাউকে দেখত না তাই বলুন মহারাজ এই মাতাকে কি শাস্তি দেওয়া হবে ওরে ওরে দুধবর এই মাতালকে 70 জনম ধরে চিত্রগুপ্ত আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত এই যুবক আর এই যুবতী মর্তভাবে কি পাপ করেছিল মহারাজ এই যুবক নিজের মা বাবাকে খাতে দেয়নি মহারাজ ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেম
আলিঙ্গন মহারাজ আগে যে শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি, তাই বলেন মহারাজ এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে বন্ধুগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে রেখে চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেরে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ এই ব্রাহ্মণ ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ, এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন করেছিল, ধর্ম আলোচনা। তাই বলেন মহারাজ এই ব্রাহ্মণ ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে বন্ধুগণ, এই ব্রাহ্মণ ব্রাহ্মণীকে পুষ্পক রথে দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় বর্তমানে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি দিলিত গেল সন্ধে হলাবার তরয়াবারে, হরি দিলিত গেল সন্ধে হলাবার তরয়াবারে, দর্শক মন্ডলী, পাপ নিজের বাপকেও ছাড়ে না, তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত হল অর্থাৎ সঞ্জয় রঙের দ্বিতীয় নম্বর পালা, যেমন জীবাত্মার বিচার।